আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাসে, শাহরু রমাদান, রমজান মাসের মধ্যে, উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে বলেছেন। এখন প্রশ্ন হতে পারে, রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে যত বছর নবুয়ত পেয়েছেন, 23 বছর জিন্দেগির মধ্যে 23 বছর লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন। কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন যে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। যদি রমজান মাসে কোরআন নাযিল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছেন এরই কথার সাথে সংঘর্ষ হয়ে যায়। আমরা দেখি যে 23 বছরের জিন্দেগিতে কোরআন নাযিল হয়েছে, তাহলে আল্লাহ যে বললেন কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, এটা কেমন কথা? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে রমজান মাসে শবে কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছে। রমজান মাসে শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন। আর এই প্রথম আসমান থেকে ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় শারীরটা হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে শবে কদরের রাত্রিতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের দামও বাড়ায় দিয়েছে। শবে কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। কোরআনের সাথে শবে কদরের সম্পর্ক থাকার কারণে শবে কদরের সম্মানও আল্লাহ বাড়ায় দিয়েছে। এতে বোঝা যায় যে কোরআন যার সাথে লাগবে, যার সাথে কোরআনের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ।